হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করতেছি সবাই অনেক ভালো আছো। আর বিপরীত ত্রিকোণমিতির গত দুইটা ভিডিও দিছিলাম, তো সেখানে 6 পর্যন্ত শেষ করছি। তো আজকে 7 থেকে বাকি যে কটা আছে আর কি, দেখি শুরু করি যে পর্যন্ত করা যায়। তো 7-এর এ নাম্বার এখানে কি বলা আছে, যে প্রমাণ করো যে ট্যান ইনভার্স এক্স কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স সাইন থিটা মাইনাস, আর এখানে কি ট্যান ইনভার্স এক্স সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল থিটা প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা মোটেও কঠিন কিছু না। আচ্ছা, আগে লেফট সাইডে কি আছে লিখে ফেলি। কি আছে যে ট্যান ইনভার্স এক্স কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কত সাইন থিটা, আর এখানে হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স এক্স মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তো হিসাবটা একটু বড় হইতে পারে, তা আমাদের কোনো ঝামেলা নাই। আচ্ছা, এটা কেমন লাগতেছে দেখতে, এই যে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই না, কিংবা ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি, এরকম একটা ফর্মুলা না? গত ভিডিওতে কিন্তু দেখাইছি এবং প্রমাণ করেও দেখাইছি কেমনে করে ফর্মুলাটা কি কেমনে করে আসছিল। তাই পাশে আরেকবার লিখতেছি, এটা এক্স এখানে আছে তো সেই জন্য আর কি এক্স ওয়াই যে না লিখতেছি, এখানে ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি দিয়ে লিখতেছি। তো ফর্মুলাটা কেমন ছিল, এখানে মাইনাস হলে উপরে কি হইতো, মাইনাস হইতো ট্যান ইনভার্স উপরে হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এ বি। তাহলে এই কাজটা এখানে করি, ট্যান ইনভার্স উপরে হচ্ছে মাইনাস করবো এ থেকে বি, তাহলে এক্স কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কত সাইন থিটা, আর এখানে মাইনাস এক্স মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আর নিচে কি হবে 1 প্লাস এ বি, তাহলে 1 প্লাস এ মানে কোনটা, এই পুরোটাই, তাহলে এক্স কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স সাইন কত থিটা ইন্টু কি হবে বি, বি কত এক্স মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আচ্ছা, এখানে একটু লাইনটা শর্ট করি আমি। তো লাইন শর্ট বলতে কেমন, যে লসাগু করবো ঠিক আছে, কিন্তু একটা লাইন আমি লিখবো না, মানে চারটা হয়ে যাবে না, চারটা লাইন হয়ে যাবে। উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, তার লবহর নিচে লবহর। তো আমি হওয়ার কিন্তু একই রকম। এটা খেয়াল করো, আমি যখন এটা থেকে মাইনাস করতেছি, লসাগু করলে 1 মাইনাস এক্স সাইন থিটা ইন্টু কস থিটা। আবার এখানেও লসাগু সেম 1 মাইনাস এক্স সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এটা কি ডাবল লেখার দরকার আছে? একটু লাইন ছোট করে ফেলি। তো এটা কিন্তু এখন অভ্যাস করা ভালো। এখন ইন্টারমিডিয়েট পরে গিয়ে যদি এগুলো অভ্যাস হয় তাহলে কেমনে হবে, এখনই করা লাগবে তো নাকি? তাহলে উপরে একটু হিসাব করে দেখি। এবং আমি কি লিখবো না, হরটা লিখবো না, হরবাদ, উপরে নিচে হরবাদ। তাহলে এই কস থিটার সাথে এটা কি হবে, গুণ হবে একবারে। তাহলে এক্স কস স্কোয়ার কত থিটা, আর এই যে 1 মাইনাস এক্স সাইন থিটা ইন্টু এক্স মাইনাস সাইন থিটা, এটা কি হবে, পরস্পর গুণ হবে। তো এটা হচ্ছে একবারে করবো, না থাক একবার না করি। তাহলে এখানে মাইনাস আর এখানে হচ্ছে এক্স মাইনাস সাইন থিটা, এটার সাথে গুণ হবে কোনটা, 1 মাইনাস এক্স সাইন থিটা। আর নিচে কি আছে দেখি, এই যে এটা ইন্টু এইটা, এটার সাথে 1 গুণ আসবে, তাহলে 1 মাইনাস এক্স সাইন থিটা ইন্টু কি হবে, কস থিটা। তারপরে প্লাস এখানে হচ্ছে এক্স কস থিটা ইন্টু, আচ্ছা ব্র্যাকেট না দেই, ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার হবে না, এক্স কস থিটা ইন্টু কত, এক্স মাইনাস সাইন থিটা। এখন সিম্পল করে কি করবো, খালি গুণ করে দেবো, গুণ করে দিয়ে হিসাব টিসাব করে যা হবে আর কি। তো হিসাব করে অবশ্যই ট্যান থিটা আসবে, কারণ আমার থিটা প্রমাণ করতে হবে, তো ট্যান ইনভার্স ট্যান থিটাই আসবে, এটা এমনি বোঝা যায়, এটা কমন সেন্স। তাহলে এক্স কস স্কোয়ার থিটা মাইনাস, এগুলো একটু গুণ করে দেই। তাহলে মাইনাস এক্স দিয়ে গুণ করবো, তাহলে এখানে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার সাইন থিটা। আর এবার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস সাইন থিটা দিয়ে গুণ করবো, তাহলে প্লাস সাইন থিটা, আর এখানে মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা। আর নিচে কি থাকবে, এগুলা গুণ করে দেই, তাহলে কস থিটা মাইনাস এক্স সাইন থিটা কস থিটা, আর এখানে কত প্লাস এক্স স্কোয়ার কস থিটা মাইনাস এক্স কস থিটা সাইন থিটা। আচ্ছা, এবার একটু লক্ষ্য করি এই জায়গায়, মানে উপরটাতে আর কি, আমি যদি নিচে একটু হিসাব করি, মানে কোনো কিন্তু কাটাকাটি যায় না। কি থাকবে, এক্স কস এক্স স্কোয়ার কস থিটা, এখানে হচ্ছে কস থিটা, তার মাইনাস দুইটা এক্স সাইন থিটা কস থিটা থাকবে। আর কিছু করা যাবে, যাবে না। তার মানে আবার অবশ্যই কমন নিয়ে কাটাকাটি করতে হবে। আর একটা বিষয় কি, এটা পুরোটা হিসাব করলে ট্যান থিটা আসবে, এটা শিওর 100%। নাহলে কোনোদিনও প্রমাণ মিলবে না। এটা 100% ট্যান থিটা আসবেই আসবে, এতে কোনো ভুল নাই। এখন ট্যান থিটা আসতে হলে, যেহেতু উপরে নিচে কাটাকাটিও যায় না আপাতত, তাহলে উপরে হিসাব করে সাইন থিটা আসবে, নিচে হিসাব করে কস থিটা আসবে, এটা 100% শিওর। এখন দেখি আগাইতে থাকি। তো এগুলা একটু একটু আন্দাজ করা ভালো, তার মানে না হলে সমস্যাটা কি হয়, যে আমি এরপরের লাইনে কি করবো, আসলে এটা করলে আসলে হবে কিনা কেমনে বুঝবো। আচ্ছা, এবার একটু খেয়াল করি। আমি যখন এটা হিসাব করি প্রত্যেকটা পদে এক মানে কস থিটা কিন্তু কমন, প্রত্যেকটা পদে কি কস থিটা কমন না, কস থিটা মানে কমন তো থাকবেই, না হলে তো কস থিটা আসবে না, উপরে সাইন থিটা নিচে কস থিটা আসবে না নাকি? নিচে কস থিটা কমন নিয়ে যা থাকবে, সেটা উপরে সাইন থিটা কমন নিয়ে সেটাই থাকা লাগবে, যাতে করে উপরে এবং নিচে কি হয়ে যায়, বাদ চলে যায়। আর আরেকটা বিষয় দেখো তো এখানে, আমি যদি এখান থেকে কস থিটা কমন নেই,
নেওয়ার পরে ডান পাশে যা থাকবে সেখানে প্রত্যেকটা পদে মানে কস থাকবে না, একদম শুধু কে থাকবে, সাইন থাকবে। তার মানে আমি যখন উপর থেকে সাইন থিটা কমন নিব, তখন ভিতরে অবশ্যই শুধু কি থাকা লাগবে, সাইন থিটা থাকা লাগবে। তাহলে এই কজ স্কোয়ার থিটা আমার কি এখানে রাখা যাবে না, একদমই রাখা যাবে না ওইটা। তাহলে ওইটা আগে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। তাহলে দেখি, তো এটা কেন বলতেছি, কারণ অনেকে হচ্ছে মানে এটাকে ভাঙতে পারো, কিংবা এখন কেমনে কি করবো মানে কিছুই মাথায় আসবে না, মানে কই থেকে কি করবো, মানে মাথা কাজ করবে না, আউলাই যাবে এরকম। তো কজ স্কোয়ার থিটা সমান কি জানি, কজ স্কোয়ার থিটা সাইডে ছোট করে লিখি, কজ স্কোয়ার থিটা সমান 1 - সাইন স্কোয়ার থিটা, এবং তার সাথে এক্স গুণ অবস্থায় আছে, তাহলে এক্স একবারে গুণ করে দিলাম। বড়টা টান দেই, তাহলে হচ্ছে এক্স মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা থাকবে। এখানে মাইনাস এক্স, এই যে প্লাস এক্স মাইনাস এক্স চলে গেল বাদ। আর এখানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার সাইন থিটা, এখানে প্লাস সাইন থিটা, এখানে মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা। কিছু কি কাটাকাটি যায় না, কিছু কাটাকাটি যায় না, শুধুমাত্র এখানে এক্স এবং এখানে মাইনাস এক্স বাদ চলে যায়। আর নিচে যদি একটু হিসাব টিসাব করি, তাহলে কস থিটা মাইনাস, এখানে প্লাসটা আগে লিখি, এক্স স্কোয়ার কস থিটা, আর এখানে মাইনাস দুইটা এক্স সাইন থিটা কস থিটা। তো আশা করি এ পর্যন্ত বোঝা গেছে, একদম ইজি, তাই না? ট্যান ইনভার্স, উপরে এক কাজ করবো এবার, একবারে সাইন থিটা কমন নিয়ে ফেলি। যদি উপর থেকে সাইন থিটা কমন নেই, যদি উপর থেকে সাইন থিটা কমন নেই, আমি একটু সাজায় গোছায় লিখি, এখান থেকে আগে কমন নেব, থাকবে 1, তারপর এখান থেকে নেব, থাকবে প্লাস এক্স সাইন থিটা। আর এখানে খেয়াল করো, এইটা এবং এইটা দেখতে একই রকম না, তাহলে কি দুইটা এক্স, এটা অবশ্য সাইন স্কোয়ার থিটা, দুইটা এক্স সাইন স্কোয়ার থিটা, তাহলে শুধু একটা সাইন থিটা কমন নিলে মাইনাস দুইটা এক্স সাইন থিটা থাকবে। আর নিচে কি বলছিলাম, কস থিটা কমন নিব, নিলে কি থাকবে 1 + এক্স। আচ্ছা, উপরে তো যখন সাইন থিটা কমন নেব, তখন এখানে এক্স সাইন থিটা থাকবে না, শুধুমাত্র এক্স স্কোয়ার থাকবে না, আমি খেয়াল করি না, এখানে ভুল হয়ে গেছে, সরি। যখন নিচে আর কি মিলতেছে না, কস থিটা কমন নিলে ঠিকই এক্স স্কোয়ার আসছে, তাহলে উপরে তো আসা লাগবে নাকি। আচ্ছা যাই হোক, তাহলে এখানে কি থাকবে, অবশ্যই স্কোয়ার থাকবে, ঠিক আছে। আর লাস্টের যে পদটা আছে, এই যে এখান থেকে আমি যদি কিনে কস থিটা কমন নেই, থাকবে কত, -2x সাইন থিটা, না লিখে ফেললাম। তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা লিখছি উপরে এবং নিচে একই রকম, তাহলে এটা বাদ, থাকে কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে কি লিখতে পারবো, ট্যান ইনভার্স ট্যান থিটা। তাহলে ট্যান এবং ট্যান ইনভার্স থাকবে, থাকবে না, থাকবে কি শুধুমাত্র থিটা। তাহলে এটাই আমার কিন্তু রাইট সাইডে প্রমাণ করতে বলেছিল। একদম ইজি একটা প্রমাণ, মোটেও কঠিন না, তবে এই যে মাঝখানে একটু সামান্য ভেজাল ছিল কিন্তু। তো এইগুলো আসলে একটু মানে খেয়াল রাখা লাগবে, তাহলে না হলে তার গণিত হবে না, ম্যাথ শিখতে গেলে এগুলো করাই লাগবে, আর কি করার। আচ্ছা এবার দেখি বি নাম্বারটাতে কি বলছে এখানে, যে প্রমাণ করো যে ট্যান ইনভার্স, এখানে আছে √2 + 1 × ট্যান আলফা, এই পুরাটাই, এই ব্র্যাকেটের মধ্যে পুরাটাই হচ্ছে কোণের মান, মানে কোণের মান না, সরি, মানে ট্যান কত ডিগ্রি মান এটা হয় আর কি। আর এখানে মাইনাস ট্যান ইনভার্স √2 - 1 × ট্যান আলফা। তো এইটা সমান কি প্রমাণ করতে বলছে, ট্যান ইনভার্স সাইন 2 আলফা। তাহলে মোটেও কঠিন না, জাস্ট আগের মতোই ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা ফেলাই দিব, তারপর যা হবে কপালে দেখা যাবে। তাহলে এখানে হচ্ছে ট্যান ইনভার্স √2 + 1 আর ইন্টু ট্যান আলফা, এখানে হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স √2 - 1 ইন্টু কত, ট্যান আলফা। তাহলে এটাকে কি ধরবো, এক্স ধরবো, আর এই পুরোটাকে ওয়াই ধরবো, তাহলে ফর্মুলা কার হবে, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। তাহলে উপরে হবে হচ্ছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই, তাহলে √2 + 1 ইন্টু ট্যান আলফা মাইনাস √2 - 1 ইন্টু ট্যান আলফা। আর নিচে হচ্ছে 1 + এক্স ইন্টু ওয়াই, তার মানে একবারে কি গুণ করে দেবো, না ধীরে ধীরেই করি, তাহলে √2 + 1 ইন্টু √2 - 1, আর ট্যান আলফা গুণ করলে ট্যান স্কোয়ার আলফা। তাহলে এই পুরোটা হিসাব করলে সাইন 2 আলফা সূত্র আসবে, বোঝা যাচ্ছে এটা 2 ট্যান আলফা বাই 1 + 2 ট্যান স্কোয়ার আলফা, এরকম একটা সূত্র আসবে। 1 + 2 ট্যান স্কোয়ার না, শুধুমাত্র ট্যান স্কোয়ার আলফা। আচ্ছা দেখি করে দেখি, তারপরে দেখা যাক কি হয়। উপরে নর্মাল গুণ করে দেই, তাহলে √2, অথবা ট্যান আলফা কমন নেওয়া যায় তো, আচ্ছা গুণ করে দিই একবারে, কমন নিলে হয়তো, না নিলে হয়তো, প্লাস ট্যান আলফা, এখানে মাইনাস √2 ট্যান আলফা, এই যে মাইনাস প্লাসে কিন্তু কাটা, এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস ট্যান আলফা, এটা হচ্ছে মাইনাস প্লাস করে দিও না আবার, এখানে কিন্তু মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে এটা, তাহলে এটা বাদ। আর নিচে থাকতেছে 1 প্লাস, আচ্ছা √2 + 1 ইন্টু √2 - 1, a² - b² 2 - 1 থাকবে কত, 1, তাহলে এটা বাদ। তাহলে শুধু কি লিখতে পারবো, ট্যান স্কোয়ার আলফা, না, তাহলে ট্যান
ইনভার্স উপরে হচ্ছে একটা এবং দুইটা, তাহলে দুইটা ট্যান আলফা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, ট্যান স্কোয়ার আলফা। তো এই পুরো মানটা কি লিখতে পারবো? সাইন 2 আলফা। তাহলে ট্যান ইনভার্স সাইন 2 আলফা কি প্রমাণ হয়ে গেছে না? এত ইজি অঙ্ক আছে আর আর এগুলা পরীক্ষা দিবেও না। রাইট সাইড। আচ্ছা এবার আসি সি নাম্বারটাতে। তো এটা হচ্ছে আগের মতোই ম্যাথ, তবে আগের বার হচ্ছে সরাসরি ভিতরে ট্যান আলফা দিয়ে দিছিল, তো আর এবার হচ্ছে দিয়ে দেয় নাই, মানে ফাংশন অফ এক্স আকারে দিয়ে দিছে। এটা একটু সামান্য জটিল করছে আর কি, মোটেও জটিল না, একদম ইজি জিনিস। তো শুরুতে কি বলছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল ট্যান এক্স, ঠিক আছে। আর এখানে প্রমাণ করতে হবে কি ট্যান ইনভার্স 2 প্লাস রুট 3 ফাংশন অফ এক্স। এখানে এই ফাংশন অফ এক্স এর জায়গায় কেটে বসবে, ট্যান এক্স বসবে। আর এখানে হচ্ছে ট্যান ইনভার্স 2 মাইনাস রুট 3, এখানে ফাংশন অফ এক্স এর জায়গায় কে বসবে? ট্যান এক্স বসবে। আর এটা সমান প্রমাণ করতে হবে কি ট্যান ইনভার্স 2 ফাংশন অফ 2x। এই যে ফাংশন অফ 2x যে আছে, এটা মানে কি জানো? জাস্ট x এর জায়গায় 2x বসবে, এই তো আবার কি, তাহলে ট্যান 2x হবে এখানে। তাহলে আমার মোটামুটি এরকম একটা প্রমাণ হলেই হবে। তাহলে এখান থেকে লেফট সাইড ইকুয়াল কি লিখে ফেলি, একবারে ট্যান এক্স এর মানটা বসাই দিই, মানে ফাংশন অফ এক্স এর মানটা বসাই দিই। একটু ছোট জায়গা লাগবে, তাহলে ট্যান ইনভার্স এখানে হচ্ছে 2 প্লাস রুট 3 ইন্টু ট্যান এক্স, তার সাথে প্লাস করতেছি এবার। তাহলে এবার কিন্তু ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি এর ফর্মুলা করবে, উপরে হবে প্লাস, এবং এই যে উপরে হলো প্লাস এর কারণে কি ট্যানের ফর্মুলা চলে আসবে। আগের বার কি আসছিল? সাইনের আসছিল। আচ্ছা মাইনাস দিলে কি সাইন আসবে কিনা, মানে তার কোনো গ্যারান্টি নাই, আমি যদি মানে চেক করে দেখি না আমি এটা। 2 মাইনাস রুট 3, আর এখানে হচ্ছে কত ট্যান এক্স। তাহলে সাধারণভাবে হচ্ছে ফর্মুলাটা ফেলাই দিই, উপরে হবে কত এ প্লাস বি, যেহেতু এখানে কি আছে মাঝখানে প্লাস আছে, তাহলে এ প্লাস বি গুণ করে দিই একবারে, 2 ট্যান এক্স প্লাস রুট 3 ট্যান এক্স প্লাস, এখানে হচ্ছে এটা কি করবো, এর ভিতরে একটা প্লাস হবে, তাহলে এখানে 2 ট্যান এক্স মাইনাস রুট 3 ট্যান এক্স। আর নিচে কি থাকে দেখি, নিচে কি করব, 1 মাইনাস এবি, না 1 মাইনাস এবি, তাহলে 1 মাইনাস, তাহলে এ বলতে কোনটা এইটুক এবং বি বলতে কোনটুক এইটুক, তাহলে এ এবং বি গুণ করে দেই, 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3, আবারও এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা। তারপরে এখানে ট্যান এক্স এবং ট্যান এক্স গুণ করলে কি হবে, ট্যান স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে এবার দেখি ট্যান ইনভার্স, উপরে একটু এটা বাদ চলে যাবে, তাহলে দুইটা এবং দুইটা 4টা ট্যান এক্স। তো এখানে 4টা ট্যান এক্স দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ধীরে ধীরে সবই হবে আশা করা যায়। আর নিচে এই যে 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3, এটা সরাসরি গুণ করলে কি হবে, 2 স্কোয়ার মাইনাস রুট 3 এর উপর স্কোয়ার না। তাহলে 2 দুগুণ 4 থেকে 3 বাদ দিলে কত থাকবে, 1 থাকবে। তাহলে এখানে লিখতে পারবো 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। এখন এখানে ঝামেলা কি হচ্ছে, এই যে এখানে 2 অতিরিক্ত থাকে, তো এটা কোনো টেনশন নাই, এই যে 2 এখানে দেওয়াই আছে। তাহলে ট্যান ইনভার্স, আমি এই 4 থেকে 2 আলাদা করে ফেললাম, তাহলে থাকে কি 2 ট্যান এক্স না, তাহলে 2 ট্যান এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স, কি লিখতে পারবো, ট্যান 2x। তাহলে 2 ট্যান 2x, 2 ট্যান 2x, তাহলে ট্যান ইনভার্স, এবার কি করবো, এই যে ট্যান 2x আছে না, এটা পরিবর্তে ফাংশন অফ 2x লিখবো, কারণ প্রমাণে এটাই বলেছে ফাংশন অফ কি এখানে 2x। তাহলে এটাই আমার কি রাইট সাইড, একবার ইজি একটা প্রমাণ। সে এবার আসি পরেরটাতে, ডি নাম্বারে কি বলছে এখানে, যে ট্যান ইনভার্স হাফ ট্যান 2a প্লাস ট্যান ইনভার্স কট এ প্লাস ট্যান ইনভার্স কট কিউব এ সমান 0 প্রমাণ করতে বলছে এখানে। তো এটা হচ্ছে আগে ভাগে একটু মানে কপি করে নেই, মানে লেফট সাইড আবার লেখা লাগবে, তো তাহলে কষ্ট করা লাগবে না আর। তারপরে আমি একটা জিনিস বলতেছি এখানে, তাহলে লেফট সাইড ইকুয়াল, এখানে পেস্ট করে দিই, আচ্ছা এখানে যে 0 প্রমাণ করতে বলছে না, এই তিনটা যোগ করলে কি হবে, 0 তো আসবে নাকি। তো আমি এই ক্ষেত্রে এক কাজ করতে পারি, যে কোনো দুইটা নিয়ে হিসাব করবো আমি, কারণ এটা মানে 0 আসার একটাই শর্ত, মানে শর্ত বলতে আসবে আর কি, আসতে হলে একটা জিনিস আনাই লাগবে, সেটা কি প্লাস মাইনাস করে শূন্য হয়ে যাবে, মানে একটা থেকে একটা বিয়োগ হয়ে যাবে। আমি যদি মানে এই সমস্ত ম্যাথের ক্ষেত্রে হয় জেনারেলি, ত্রিকোণমিতি কিংবা মানে ত্রিকোণমিতিতে বেশি হয় এটা, যে 0 প্রমাণ করতে বললে দেখা যায় কি দুইজন তিনজন থাকলে দুইটা নিয়ে হিসাব করে
ওটা নেগেটিভটা আসে, আগেরটা নেগেটিভটা আসে, এবং নেগেটিভ পজিটিভ কাটাকাটি গিয়ে কি হয়ে থাকে, শূন্য হয়ে যায়। তো এই ম্যাথের ক্ষেত্রে ওই রকম হওয়ার চান্স অনেক বেশি। এখন করে দেখা যায় আসলে হয় কিনা। তো আমি হচ্ছে এইটা নিয়ে কাজ করবো না, পরেরটা এরকমই থাক। আমি এই সামনের দুটো অংশ নিয়ে কাজ করব, কারণ এই দুটো কাজ করা নিয়ে কি সুবিধা একদম। তো এখানে হচ্ছে কট কট দেখে আবার অনেকে ভাবতে পারে যে এটা মনে হয় ইজি হইতে পারে। আচ্ছা, হইতেও পারে ইজি, আমি মানে চেক করে দেখি নাই। তবে আমার মনে হচ্ছে এই দুটা যোগ করলে কি হবে, মানে কি হবে, ছোট হবে। আর এখানে কটে দেখে কোনো ভয় পাওয়ার কারণ নাই, কারণ কটকে ভাঙলে কি হবে, 1/10 আসবে। আর এখানে 10 2 ভাঙায় ফেলবো। তারপরে হিসাব টিসাব করে যদি এটার সাথে মেলে, তো মিললই। তার দেখি এখন ধীরে ধীরে কাজ করা যাক, যেরকম বললাম ট্যান ইনভার্স। এখানে ট্যান টু এ যে আছে না, এটাকে হচ্ছে সূত্র ভাঙায় ফেলি আগে, তারপরে হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা ফেলবো আগেই না। তাহলে হাফ থাকে এখানে ট্যান টু এর ফর্মুলা, তাহলে কি থাকবে, 2 tan a ডিভাইডেড বাই 1 - tan² না। এফ সূত্র তো এখন না পারার কিছু নাই। এখন এগুলাও যদি না হয় তাহলে আর কিছু বলার নাই। আর কট একে ভাঙালে 1/10 হবে। আর এখানে থাকবে হচ্ছে ট্যান ইনভার্স কট কিউবে। তাহলে এখানে 2 এবং হাফ কাটা, এবং এই যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, একবারে সূত্র ফেলা দিচ্ছি আমি। ট্যান ইনভার্স উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে ট্যান এ বাই 1 - tan² a প্লাস 1/10 a, 1/10 a, আর নিচে কি 1 - ab না, তাহলে 1 - tan a বাই 1 - tan² a ইন্টু 1/10 a। আশা করি বোঝা গেছে। সাধারণ হিসাব আর কি, আর এখানে অতিরিক্ত ট্যান ইনভার্স কট কিউব এ ছিল, কট কিউবে এ। তাহলে এই যে আগের মতোই আবার উপরে এবং নিচে লসাগু করব, এবং হর একই রকম, তাহলে হর কিন্তু আর বারবার লিখতেছি না আমি, হর বাদ, হর লেখাই লাগবে না। এটা টান দিলাম উপরে। আচ্ছা, এই যে ট্যান এ ইন্টু 1 - tan² এ লসাগু থাকবে, তাহলে এটা কাটা, তাহলে ট্যান এর সাথে এই ট্যান এ গুণ হবে, তাহলে tan² a। আর এখানে 1 এর সাথে এইটা গুণ হবে, কোনাকুনি গুণ হবে, প্লাস 1 - tan² a। আর নিচে এই যে ট্যান এ এবং এই যে ট্যান এ, আচ্ছা না না না, ট্যান নিয়ে কাটা যাবে না, ট্যান এ কাটা যাবে না এখানে, ট্যান এখানে কাটা যাবে না। মানে আমি যেভাবে করতেছি আর কি, ট্যানে কাটলে সমস্যা হবে যে এমন না। তবে আসলে এখানে ঝামেলাটা আসলে কি, মানে বুঝে ফেললে কোনো সমস্যা নেই। এখানে ঝামেলা কি, আমি যদি ট্যানে কাটে ফেলি, তাহলে উপরের লসাগু নিচের লসাগু একই রকম হবে না। সেজন্য আমি এখানে কি ট্যানে কাটবো না, পরবর্তীতে কাটালে তখন কাটি দেবো। আপাতত যেমনি আছে এমনি লিখে ফেলাবো। তাহলে এইটা পুরোটার সাথে এই ওয়ান কি হবে, গুণ হবে না, এটা কিন্তু গুণ অবস্থায় আছে, হ্যাঁ। তাহলে 1 - tan² a ইন্টু ট্যানে থাকবে, এখানে ট্যানে থাকবে, আর এখানে -tan a। এবার ঠিক আছে। তো সবকিছু সাবধানে করা লাগবে, উল্টাপাল্টা কিছু করলে হবে না। আর এখানে প্লাস অতিরিক্ত কিছু ছিল কি, ট্যান ইনভার্স কট কিউবে। মানে বেশি উত্তেজিত হওয়া যাবে না আর কি, কাটাকাটি দেখলেই কাটা যাবে না। তাহলে উপরে হচ্ছে tan² a মাইনাস tan² এটা বাদ, তাহলে উপরে থাকে শুধু কি ওয়ান না, লিখলাম ওয়ান। আর নিচে এগুলো সাধারণভাবে গুণ করে দিলাম। তাহলে গুণ করলে থাকবে হচ্ছে ট্যান এ মাইনাস ট্যান কিউবে, এই যে প্রমাণ কিন্তু হয়ে গেছে। আর এখানে -tan a, এটা কাটা। আর এখানে প্লাস ট্যান ইনভার্স কট কিউবে। আচ্ছা, ট্যান ইনভার্স মাইনাস থিটা সমান কিন্তু ট্যান থিটা লেখা যায়, সরি মাইনাস ট্যান ইনভার্স থিটা লেখা যায়। কি বললাম, যে এখানে লিখি ট্যান ইনভার্স মাইনাস থিটার যে মানটা, সেটা মাইনাস ট্যান ইনভার্স থিটার মানটা মানে কি হয়, পুরোপুরি সমান হয়ে যায়। এটা ট্যান কস সাইন, সরি কস না, ট্যান কট সাইন এবং কোসেকের জন্য। তাহলে আমি এটা সমান, আচ্ছা আরেকটু ছোট করে লিখি, যে বড় করি আরেকটু, ট্যান ইনভার্স -1/tan³ বলতে কট কিউবে, এখানে প্লাস ট্যান ইনভার্স কট কিউবে। তো কি বললাম, এই মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে দিলাম মাইনাস, এই যে কাটাকাটি করে কি থাকবে, এখন শূন্য থেকে যাবে, এটাই আমার প্রমাণে বলছে। তাহলে প্লাস এখানে ট্যান ইনভার্স কট কিউবে। তাহলে এটা বাদ থাকে কত, শূন্য। এটাই কি রাইট সাইডে প্রমাণ করতে বলছিল না। আচ্ছা, এবার আসি ই নাম্বারটাতে, কি বলছে এখানে, প্রমাণ করো যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল, এখানে হচ্ছে পুরোটাই সাইন ইনভার্সের ভিতরে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই স্কোয়ার রুট 1 + x² ইন্টু 1 + y²। তো এবার এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে এই দুইটা ট্যান ইনভার্সকেই সাইনে কনভার্ট করা, তারপরে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ফর্মুলা ফেলাই দেওয়া। যদি ফর্মুলাটা এখনো দেখাই নাই আমি, তো এটা হচ্ছে মানে পরবর্তী যে ম্যাথগুলো আছে সেখানে লাগলে তখন দেখাই দেবো নি, আপাতত থাক। তো আমি হচ্ছে ওই দিকে যাবো না, কারণ আমি যদি এই দুটাকে সাইনে কনভার্ট করি তারপরে সূত্র ফেলাই, মানে অঙ্কটা অনেক বড় হয়ে যায়। তবে তার থেকে আরো ইজি উপায় হচ্ছে
আমি আগে এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা ফেলবো, তারপরে শুধুমাত্র একটা ট্যান ইনভার্স আসবে, সেইটাকে ত্রিভুজের মাধ্যমে সাইনে কনভার্ট করে ফেলবো, তারপর দেখা যাবে সুন্দর মতো প্রমাণ হয়ে যাবে। লেফট সাইড ইকুয়াল কি দেওয়া আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স ওয়াই। তাহলে ফর্মুলাটা কেমন হবে, ট্যান ইনভার্স উপরে কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স হয় না, একদম ইজি একটা ফর্মুলা। এখন একটা ত্রিভুজ আঁকাবো, ত্রিভুজের হেল্প নিয়ে এই ট্যান ইনভার্সকে আমি সাইনে কনভার্ট করে ফেলবো। তো এগুলো তো আশা করি মানে আগে করার জিনিস, নতুন কিছু না এটা। এখন মানে এটা হাত মানে আয়ত্ত আসার কথা এটা। তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে কি এক্স প্লাস ওয়াই লম্ব, আর ওয়ান মাইনাস এক্স ওয়াই, তাহলে ওয়ান মাইনাস এক্স ওয়াই কি ভূমি। আমার লাগবে কি অতিভুজ। সাইন বের করতে হলে, সাইন এবং কস বের করতে হলে অবশ্যই কি লাগবে, অতিভুজ লাগবেই লাগবে। তাহলে অতিভুজ কি, স্কোয়ার রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজটা কি আসবে, এখানে লিখবো নাকি, আচ্ছা লিখি সমস্যা নাই। এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, জায়গাতে হবে না, মনে হচ্ছে প্লাস ওয়ান মাইনাস এক্স ওয়াই এর উপর স্কোয়ার। আর না করি, একবার সরাসরি এখানে আসতেছি। তাহলে সাইন ইনভার্স কি আসবে, লম্ব বাই অতিভুজ, তাহলে উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই কিন্তু প্রমাণ হয়ে গেছে। আর নিচে স্কোয়ার রুট এক্স প্লাস ওয়াই, নিচেরটা যদিও প্রমাণ হয় না, এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তারপরে এখানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়াই এর উপরে কি স্কোয়ার। এবার একটু হচ্ছে ইয়া করা যাক, কি বলে গুণ করি, মানে সূত্র ফেলাই। এ প্লাস বি স্কোয়ারের সূত্র সবাই পারে। নিচে কি স্কোয়ার রুট, একদম সূত্র ভাঙায় ফেলি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই। এখানে হচ্ছে প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। হইল নাকি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই বাদ, তাহলে সাইন ইনভার্স। আচ্ছা এই যে উৎপাদকের বিশ্লেষণ আসলো, এটা কিন্তু 9 ছিল, আমার এখনো মনে আছে, মানে মনে আছে বলতে কয়েকজন পড়াইছিলাম তো স্টুডেন্টের, সেই জন্য মনে আছে। এখান থেকে এক কাজ করি, এখান থেকে এবং এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নেই, নিলাম কমন, থাকবে কি ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। আর বাকি দুজন থেকে ওয়ান কমন নিব, তাহলে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে বোথ সাইড থেকে কি, মানে এখান থেকে এবং এখান থেকে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার কমন না, তাহলে সাইন ইনভার্স উপরে থাকবে এক্স প্লাস ওয়াই, আমি যদি নিচে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার কমনে থাকবে কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তার মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। এটাই কি রাইট সাইডে প্রমাণ করতে বলছিলেন, কিন্তু এটাই রাইট সাইড। আচ্ছা এবার দেখি 8 নম্বরে চলে আসি। এখানে কি বলা আছে যে ট্যান ইনভার্স 7/11 প্লাস ট্যান ইনভার্স 1/7 প্লাস ট্যান ইনভার্স 1/13 ইকুয়াল 5/4। তো হচ্ছে বইতে মানে বইতে ফর্মুলাটা আছে কিনা আমি জানি না, একটা ফর্মুলা আছে এরকম যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল, এটা ওই বড় একটা ট্যান ইনভার্স, সরি ট্যান এ প্লাস বি প্লাস সি থেকে একটা ফর্মুলা আছে না, বড় একটা ত্রিকোণমিতি ছিল, কিন্তু আমি পরিচয় জানি না। তো ওই ফর্মুলা থেকে এটা প্রমাণ করা যায়, যেমনি করে দুইটার জন্য প্রমাণ করছিলাম। তো ফর্মুলাটা খুবই ইজি, ট্যান ইনভার্স উপরে হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়াই জেড, সরি উপরে ওয়ান মাইনাস এক্স ওয়াই জেড না, উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এরকম একটা ফর্মুলা ছিল। তো আমি হচ্ছে এটা মানে বইতে আমার লেখা নাই, মানে ঠিক লিখলাম কিনা ভুল লিখলাম আল্লাহ ভালো জানে। আচ্ছা আমি এটা খুঁজে দেখি আছে কিনা বইতে। না ঠিকই লিখছি, বইতে আছে এটা। আমার বইতে হচ্ছে 264 পৃষ্ঠায় আছে। এখন যে পুরাতন বই, এখন নতুনটাতে কোন কোথায় আছে জানি না, তবে অবশ্যই আছে এটা। আচ্ছা যাই হোক, এটা কেন বললাম যে আমি যদি এটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, এটাকে জেড ধরি, ধরে একবারে সূত্রের মধ্যে বসায় ফেলি আমি, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। অথবা যদি কারো এটা না মনে থাকে, যদি এটা কারো না মনে থাকে, তারও বিকল্প অপশন আছে, এমন না যে মনে রাখাই লাগবে। তবে এই চ্যাপ্টারে সম্ভবত কিছু ম্যাথ আছে যে এই ফর্মুলাটা লাগে, এখন আমরা অনেক আগে করছিলাম খেয়াল নাই। আচ্ছা হ্যাঁ, এই যে 9 নাম্বার, 9 নাম্বারটা, 9 নাম্বার এ এবং বিতে এই ফর্মুলাটা মুখস্থ রাখলে খুব ইজি হয়। আচ্ছা যাই হোক, এটাকে করি আমি। ওই যেটা বললাম আর কি, যদি না মনে থাকে তখন কি করবো, খুবই সহজ। আগে এই দুজনের মধ্যে ফর্মুলা ফেলবো, তারপরে বাকিটার সাথে এটা কি করে দেবো, যোগ করে দেবো, একদম ইজি কাজ। তাহলে কি বললাম, প্রথমে এই দুজনের জন্য ফেলাই, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, তাহলে ট্যান ইনভার্স 7/11 প্লাস 1/7 ডিভাইডেড বাই 1 মাইনাস 7/11 ইন্টু 1/7। আর এখানে থাকে হচ্ছে প্লাস ট্যান ইনভার্স 1/13, ট্যান ইনভার্স, তো এটা হিসাব করে দেখানো কিছু নয়, সরাসরি ক্যালকুলেটরে তুলে ফেলবো, যা আসবে তাই। এটা 6/7 আসতেছে, 6/7, আর এখানে প্লাস ট্যান ইনভার্স 1/13। এবার এই দুজনের মধ্যে আবার কি সূত্র ফেলবো, তাহলে ট্যান ইনভার্স উপরে 6/7 প্লাস 1/13 ডিভাইডেড বাই 1 মাইনাস 6/7 ইন্টু 1/13।
তো দেখি এগুলো হিসাব করে কি আসে। 6/7 প্লাস 1/13 নিচে 1 6/7 ইন্টু 13। যাক, সুন্দর একটা মান দিছে 1। তার 1 মানে তো অবশ্যই কি পাই/4, tan ইনভার্স 1 মানে পাই/4, এটাই প্রমাণ করতে বলছে। রাইট সাইড। আচ্ছা, এবার আসি পরেরটাতে, বি নাম্বারটাই। তো এখানে কি বলছে, সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স এখানে 2/5 মাইনাস কট ইনভার্স 2/11 এর মান নির্ণয় করতে বলছে। তো এটা ক্যালকুলেটারে তুলে ফেললে সরাসরি তো মান দিয়ে দিবেই। আমি এটা বড় করে করি। কেমনে করবো? খুবই ইজি। এই যে প্রথম দুইটা আছে না, এই দুইটাকে আমি ট্যানে কনভার্ট করবো। সবচেয়ে ইজি কিন্তু ট্যানে কনভার্ট করা। এমন না যে সাইন কস দিয়ে করলে হবে না, হবে। দুইটাকে হয় সাইন হয় কস রাখার পরে তারপরে সাইন এবং কসের সূত্র আছে দুইটা আলাদা আলাদা, ওই দুটা ফর্মুলা ফেললে অঙ্কটা হবে। তবে সবচেয়ে ইজি কি ট্যানে কনভার্ট করা, সবচেয়ে ইজি ট্যানে কনভার্ট করা। তাহলে প্রদত্ত রাশি না লিখে প্রদত্ত রাশি এখানে মারি দিই। তাহলে সাইন ইনভার্স 4/5। আচ্ছা, এটা একটু মানে কল্পনা করি কেমন হতে পারে 4/5। 4 মানে কি লম্ব, অতিভুজ কি 5 না? তাহলে ভূমি কত আসবে 3, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার তারপরে স্কোয়ার রুট কি আসবে 3। তার ট্যান কি আসবে 4/3 না, ট্যান ইনভার্স 4/3। তাহলে মাথার মধ্যে কল্পনা করা যে চিত্রটা কেমন হতে পারে। আর এখানে হচ্ছে প্লাস কস ইনভার্স 2/√5, তার মানে 2 হচ্ছে ভূমি, √5 হচ্ছে কি অতিভুজ, তাহলে লম্ব কি আসবে 1 আসবে। তার মানে ট্যান ইনভার্স হাফ লম্ব বাই ভূমি। আর এখানে হচ্ছে মাইনাস কট ইনভার্স 2/11। তাহলে এটা হচ্ছে সূত্র ফেলাই। কোন সূত্র? ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ট্যান ইনভার্স। আচ্ছা, উপরে হচ্ছে 4/3, এটা টান দিয়ে আগে 4/3 প্লাস হাফ, আর নিচে 1 মাইনাস 4/3 ইন্টু হাফ, এখানে মাইনাস কট ইনভার্স 2/11। আচ্ছা, এখানে এই যে বললাম বলতেছি না বারবার টান দেই টান দেই, এই যে এই যে লাইনটা লিখবো না আমি, এই লাইনটা হচ্ছে মূল লাইন। তো অনেক ক্ষেত্রে কি হয় যে আমি সাধারণত যেটা দেখি আর কি, ছোট বাচ্চারা বেশি ভুল করে, মানে 9-10 থাকতে, ছোট বাচ্চা বলতে 9-10 থাকতে তাহলে কি করে, আগে একটা হচ্ছে এটা আমরা লাইন টানে, তারপরে এখানে 2/11 ধরলাম, মাইনাস কিংবা এরকম কিছু লিখলাম x/y কিংবা সামথিং সামথিং এরকম। তো নিচে এই লাইনটা বড় করে দেই, যে x/x y z এরকম থাক, যাই থাক কিছুটা থাকে এরকম। তো এই লাইনটা বড় করে দিয়ে এখানে ইকুয়াল দেয়। অনেক সময় কি আবার এখানে ইকুয়াল দেয়, কিন্তু মূল লাইন আসলে কোনটা, এটা না। তারপর এখান থেকে হচ্ছে মানে হিসাবে গন্ডগোল করে ফেলাই, মানে হল লব সবাই উল্টা পাল্টা করে ফেলে। এখানে কি হবে, মূল লাইন কিন্তু আসলে এইটা, আর এই লাইনটা বড় দেওয়া যাবে, দেওয়া যাবে না। মূল লাইন সবচেয়ে কি হবে, বড় হবে। এইটা কিন্তু পুরাটাই আমার কি হরে আসে না। এখানে কিন্তু অনেক সময় ঝামেলা হয়ে যায়, মানে সবাই মোটামুটি করে এরকম। তো এখন তো হচ্ছে 9-10 এর তো আর অবস্থা নাই, এগুলা ভুল করা কিন্তু যাবে না। তাহলে এটা একটা হিসাব করি, ট্যান ইনভার্স কি আসে দেখি ক্যালকুলেটরে। আর এগুলো হিসাব কিন্তু একবার মুখে মুখে করা যায়। 4/3 প্লাস হাফ 1 মাইনাস 4/3 ইন্টু হাফ, এটা হচ্ছে 11/2 আসতেছে, তার মানে মানটা 0 আসবে। এক কাজ করি, এই কট ইনভার্স 2/11 আছে না, আমি যদি এটাকে ট্যান ইনভার্সে নিয়ে যাই তাহলে কি হয়, এটা ভিতরে মানটা জাস্ট ইনভার্স হয়ে যায় না, উল্টে যায় না। তাহলে কি লিখতে পারবো, ট্যান ইনভার্স এটাকে 11/2 লিখতে পারবো, মাইনাস করলে কি 0। এটা কি নির্ণয় মান না, অ্যান্সার। এবার আসি হচ্ছে সি নাম্বার ম্যাথটা। তো তোমাদের হয়তো মনে আছে আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম কি যে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, এখানে বিশেষ একটা মানে ইয়ে আছে, ঝামেলা আছে একটা। তো ঝামেলাটা বলছিলাম কি যে পরবর্তীতে এই ম্যাথটা আসলে তখন বলে দেবো। তো এটা হচ্ছে সেই ম্যাথটা, এখানে ঝামেলা। তো এতক্ষণ পর্যন্ত যতগুলো ম্যাথ করছি সবগুলাতেই সবগুলাতেই এক্স ওয়াই গুণ করার পরে যেটা আসছিল সেটা ওয়ানের থেকে কম ছিল, মোটামুটি সবগুলোতেই, হ্যাঁ। এবং ভিতরে মানটা সবসময় কি ছিল, ওয়ানের থেকে কম, মানে ভগ্নাংশ ছিল। তো এই সমস্ত কারণে আমি যখন এই দুইজন যোগ করেছিলাম তখন কোণের মানটা মানে পাইয়ের থেকে, সরি পাই/2 থেকে কম পাইছিলাম। আচ্ছা, এটা তো সবাই জানা আছে যে ট্যান ইনভার্স ওয়ানের মানটা 45 ডিগ্রি হয়। আমি যদি ওয়ানের থেকে সামান্য পরিমাণে মানটা বাড়াই তখনই এটা 45 থেকে কি হয়ে যায়, বাইরে যায়। যদি ওয়ানের থেকে কমাই দেয় তাহলে কোণের যে মানটা সেটা 45 থেকে কি হয়ে যায়, কমে যায়। এটা সবাই তো অবশ্যই জানো, এটা না জানার কিছু নাই। যতক্ষণ না, সরি যতক্ষণ না বলতে কি, যে এটা যত মানে যতই কি হয় ইনফিনিটির দিকে যায়, মানে অনেক বড় হয় মানটা, তখন এই 45 ডিগ্রি যে কোণের মানটা সেটা ধীরে ধীরে 90 ডিগ্রির কাছাকাছি চলে যায়। এটা চেক করে দেখতে পারো যে ট্যান ইনভার্স মানে এখানে ওয়ানের পরে ওয়ান দিতে থাকবে, তারপরে অনেক বড় একটা সংখ্যা দিয়ে দেবে, দিতে দিতে দেখা যাবে কি মানটা 90 ডিগ্রি দিয়ে দিছে, প্রায় 90 দিয়ে দিবে, কখনো 90 দিবে না অবশ্য,
কারণ 90 দিলে তো কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তো অ্যাকুরেটলি আসলে 90 দিবে না, দিবে হয়তো 89.9999 এরকম, মানটা বাড়াতে বাড়াতে এক সময় ক্যালকুলেটর ম্যাথ এরর বলতে দিয়ে দিবে এরকম, যে ক্যালকুলেটর আর কি করতে পারবে না, সলভ করতে পারবে না। তো আসলে ঝামেলাটা আসলে ঠিক এখানে, আমি যখন tan ইনভার্স 5 প্লাস tan ইনভার্স 6 যোগ করব, যখন আমি এটা কি করব, যোগ করব, তখন tan ইনভার্স 5 এবং tan ইনভার্স 6 উভয় মান কিন্তু কি 45 থেকে বেশি না। তার মানে দুজন যোগ করার পরে টোটাল যে মানটা সেটা আসবে কি আমার 90 থেকে বেশি। ঝামেলা আসলে এখানে। এখন ঝামেলাটা কই, আমি আরো একটু করে দেখাই, তাহলে বোঝা যাবে আসলে ঝামেলাটা ঠিক কোন জায়গায়। লেফট সাইড ইকুয়াল কি আছে, tan ইনভার্স এখানে হচ্ছে 5 প্লাস tan ইনভার্স 6 প্লাস tan ইনভার্স 7 প্লাস tan ইনভার্স কত 8। তাহলে আমি এক কাজ করি, এখানে এই দুইজন দুইজন করে যোগ করি, একবারে 3টা বা 4টা যোগ না করি, দুজন দুজন করে করি যোগ। তাহলে tan ইনভার্স 5 এবং tan ইনভার্স 6 এর জন্য আগে করতেছি, তাহলে tan ইনভার্স উপরে 5 প্লাস 6, নিচে 1 মাইনাস 5 ইন্টু 6, মানে 5 6 কত 30। এই যে নিচে কিন্তু কি আসলো, নেগেটিভ নেগেটিভ চলে আসলো না, 1 মাইনাস 30 মাইনাস 29। তো এখানে আসলে মূল সমস্যা। আর এখানে tan ইনভার্স 7 প্লাস 8 ডিভাইডেড বাই 1 মাইনাস 7 কত 56। তো ওখানে একটা ফর্মুলা লিখি আমি, যে ফর্মুলাটা কিরকম আগে লিখি তারপর বলতেছি। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল, এটা তো আমরা জানি যে কি tan ইনভার্স x প্লাস y, এটা তো জানি না যে কি tan ইনভার্স উপরে হচ্ছে x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, এটা তো পারি নাকি। কিন্তু ঝামেলা হচ্ছে যখন এই xy এর মানটা, যখন xy এর মানটা কি হয় একের থেকে কম হয়, সরি একের থেকে বেশি হয়, তখন এই সামনে কি করতে হয়, পাই প্লাস করে দিতে হয়। তো এই কারণটা আসলে কি, যে যখন আমি এই ভিতরে হিসাবটা করব না, এটা যখন হিসাবটা করব, তখন অলরেডি এটা খালি নিচে আসতেছে, তখন কিন্তু অলরেডি এই মানটা নেগেটিভ কোন একটা দিবে, কি দিবে মানটা, নেগেটিভ কোন দিবে, এখানে মানটা চলে আসবে এই জায়গায়। কিন্তু আমার তো ওই কোণ লাগবে না, আমার তো লাগবে আসলে এই কোণটা, তাই না, আমার লাগবে কোনটা, এই কোণটা। তো ঠিক সেই কারণেই আমি এই পায়ের সাথে এই কোণটা যোগ করা মানে ওই কোণটা আসলে কি করা, বাদ দিয়ে দেওয়া। এই বাদ দিলেই আমি এই যে কোণটা, আমি এই কোণটা কিন্তু পাচ্ছি। আমার এই কোণটা দরকার নাই, আমার মুখ্য মানটা লাগবে, আমার ওই মানটা লাগবে না। তো সেই কারণে পাই কি করা হয়, এখানে যোগ করা হয় যখন এক্স ওয়াই মানটা একের থেকে বেশি হয়। তাহলে এখানে আমি সেম কাজ করব, কি করব, পাই প্লাস tan ইনভার্স 5 6 11 ডিভাইডেড বাই মাইনাস 29, এখানেও সেম পাই প্লাস tan ইনভার্স উপরে হচ্ছে 8 7 15 ডিভাইডেড বাই মাইনাস 55। তাহলে মাইনাসটা সামনে নিয়ে আসি এবং একটা পাই আরেকটা পাই দুইটা পাই, তাহলে দুইটা পাই মাইনাস tan ইনভার্স 11 বাই 29, এখানে মাইনাস tan ইনভার্স 15 বাই 55। তাহলে 2 পাই মাইনাস, মাইনাসটা কমন নিব এবং কমন নিলে কি থাকবে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তাহলে tan ইনভার্স উপরে হচ্ছে 11 বাই 29 প্লাস, তো আশা করতেছি এটা হচ্ছে না বোঝার এখনো কিছু নাই, একদম ইজি একটা জিনিস, মোটা কঠিন না কিন্তু। এই সমস্ত জিনিস কেমনে আসে, আর অবশ্যই এটা সুন্দর মতো লিখে রাখবা যে জিনিসটা আসলে কি। আর নিচে 1 মাইনাস 11 বাই 29 ইন্টু 15 বাই 55। তো এটা দেখি কত মানগুলো আসে। 11 বাই 29 প্লাস 15 ডিভাইডেড বাই 55, 1 মাইনাস 11 বাই 29 ইন্টু 15 বাই 55। আর এবার কিন্তু এক্স এর মানটা কি আসবে না, কম আসবে না। তো মানটা আসতেছে 8 বাই 11, এই পাশেই লিখি। তাহলে 2 পাই মাইনাস কি পাইলাম, tan ইনভার্স 8 বাই 11। এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল না। আচ্ছা প্রমাণটা কই আসলে, ও আচ্ছা প্রশ্ন উপরে উঠে গেছে না। আচ্ছা যাই হোক, প্রমাণ তো হয়েছে। এটা কি রাইট সাইড, তাহলে এখান থেকে প্রমাণিত। আচ্ছা এবার দেখি পরেরটাতে ডি নাম্বারে কি চাইছে এখানে। একদমই ছোট একটা ম্যাথ, এত ছোট ম্যাথ আসলে হয় না। কি বলা আছে, tan ইনভার্স a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস a স্কয়ার b স্কয়ার। এখানে সেম বি সি এবং সি এ দিয়ে দেওয়া আছে। তাহলে লেফট সাইড ইকুয়াল যা আছে লিখে ফেলতেছি আমি, এক কাজ করে কপি করি এটা, তাহলে কষ্ট করে লেখা লাগবে না। তো শুরুটা দেখি, এই যে এখানে আছে না tan ইনভার্স a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার b স্কয়ার, এটা কি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলায় না। তো এখানে x এবং y বলতে a স্কয়ার আছে এবং b স্কয়ার আছে।
তাহলে ট্যান ইনভার্স এ স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স বি স্কোয়ার ফর্মুলাই কিন্তু এটা, এখানে ট্যান ইনভার্স, তাহলে পরেরটাও সেম, ট্যান ইনভার্স বি স্কোয়ার, আবার স্কোয়ার দিলাম, এখানে মাইনাস ট্যান ইনভার্স সি স্কোয়ার, আর এখানে হচ্ছে ট্যান ইনভার্স সি স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স এ স্কোয়ার। তাহলে প্রত্যেকটা কি হয়ে যাবে, কাটা, থাকবে কত, আসলে ছয়টা কি হয়েছে, হ্যাঁ হয়েছে, থাকবে শুধুমাত্র শূন্য, এটাই রাইট সাইড প্রমাণিত। তো আজকে হচ্ছে এই কয়টা থাক, যদি অল্প কয়টা করলাম সমস্যা নেই। তো আজকে হচ্ছে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।